الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام محبতের সহিত দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 সফর 1448 হিজরি এবং 14 আগস্ট 2026 ইংরেজি 30 শ্রাবণ 1433 বাংলা ঐতিহাসিক জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার সুযোগ তৌফিক মন মানসিকতা দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআনে কারীমের সূরা জুমারের 9 নম্বর আয়াতের শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা আলেম যারা আলেম নয়, এরা কি সমান হতে পারে? আপনারা কি বলেন, সমান? এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে, যাদের জ্ঞান রয়েছে এরাই উপদেশ গ্রহণ করে। তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিখেছে যে ইলমের দ্বারা নিজে উপকৃত হয়েছে, অন্যরাও উপকৃত হয়েছে, 2 নম্বর। 3 নম্বর আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে মারা গেল যেই সন্তান মা বাবাকে স্মরণ করে, দোয়া করে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল ইলম এবং আলেমের ফজিলত সম্পর্কে। গত জুমায় একটি হাদিসের উপর আলোচনা করেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান,
না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় আলেমের কথা মতো জীবনযাপন করো, আও মুহিব্বান, না হয় আলেম ওলামাকে মুহাব্বত করো, লা তাকুন খামিসান ফাতহুলি, খবরদার এই 4 প্রকার ব্যক্তির মধ্য থেকে না হয়ে 5 নম্বর ব্যক্তি হয় না, তাহলে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইলম এবং আলেমের ফজিলত সম্পর্কে বহু হাদিস এবং বহু আয়াতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যত প্রকারের মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতরা আল্লাহর দরবারে আলেম ওলামার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আসমান জমিনের মধ্যে যত প্রকারের মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত আল্লাহর দরবারে আলেম ওলামার জন্য ইস্তিগফার করতে থাকে। আলেম ওলামার জন্য সমস্ত মাখলুকাত দোয়া করেন। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এবং কি সমুদ্রের তলদেশে যেই মাছ রয়েছে, এই মাছ পর্যন্ত আলেম ওলামার জন্য দোয়া করেন। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি হুজরিহা, আরেক বর্ণনা এসেছে গর্তের যে পিপিলিকা রয়েছে, এই পিপিলিকা পর্যন্ত আলেম ওলামার জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সমস্ত মাখলুকাত জানে, যেই দিন আলেম থাকবে না, সেই দিন আল্লাহ পাক দুনিয়াকে আর রাখবেন না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এজন্য আমার ভাইরা, গর্তের পিপিলিকাও আলেম সমাজের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ আলেম সমাজের জন্য দোয়া করে, সমস্ত মাখলুকাত আলেম সমাজের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যারা আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান করে। আছে কি নাই? কথা বলেন না, আছে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'যুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বহু জিন এবং বহু ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামে ফেলার জন্য সৃষ্টি করেছি। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের মধ্যে কলব রয়েছে, কলব, এরা কলব দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়া লাহুম আ'যুনুন লা ইবসিরুনা বিহা, এদেরকে আমি আল্লাহ পাক চক্ষু দিয়েছি, চক্ষু, এরা চোখ দ্বারা আমার নিয়ামতগুলো দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি আল্লাহ পাক কান দিয়েছি, কান দ্বারা আমার কুদরতের বয়ান শুনে না, কোরআন হাদিসের কথা শুনে না, আমার কুদরতের আলোচনা শুনে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? বলেন না, চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ পাক বলেন, বালহুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু আল্লাহকে ভুলে না, মালিককে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে গৃহপালিত যে পশুগুলো আছে, গরু আছে, ছাগল আছে, আছে না নাই? মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, পাখি আছে, এগুলা মালিককে ভুলে না, মালিক চিনে। চিনে কিনা বলেন? এই যে একটা কুকুর, তার মালিককে চিনে, কিন্তু বহু মানুষ এমন আছে, তার হাকিকি মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে চিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কেন এদেরকে জাহান্নামে দেব? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিয়েছি, কলব, এরা কলব দ্বারা চিন্তা করে না,
এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছি, এরা চক্ষু দ্বারা আমার কুদরতের নিদর্শন গুলা দেখে না। এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরা কান দ্বারাই শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা ওই সমস্ত লোক যারা গাফেল উদাসীন। যারা কি গাফেল উদাসীন, এরা ওই সমস্ত লোক। এজন্য আমার ভাইয়েরা, এক একজন আলেমের দাম আল্লাহ আল্লাহর রাসূলের কাছে অনেক বেশি। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওলামায়ে কেরামকে দেখতে পারে না, ওলামায়ে কেরামকে তিরস্কার করে, ওলামায়ে কেরামকে দোষারোপ করার জন্য চেষ্টা করে। কিন্তু একজন হক্কানি আলেম ওলামার দাম তোমার কাছে না থাকতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আলেম ওলামার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরায়েলের একজন আলেম, সে নামাজ পড়ে, বাকি সময়টা ইলম চর্চা করে, সে ইলম শিখে এবং ইলম শিখায়। আরেকজন আবেদ, সে নিয়মিত নামাজ পড়ে, এরপরে দিনের বেলায় রোজা রাখে, রাত্রে বেলায় তাহাজ্জুদ নামাজে কাটিয়ে দেয়। এই আলেম আর আবেদের মধ্যে ব্যবধানটা বলেন। তখন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম আর একজন আবেদ। আমাদেরকে বুঝতে হবে আলেম কাকে বলে, আবেদ কাকে বলে। আলোচনা আসতেছে ইনশাআল্লাহ সামনে। আল্লাহর নবী বলেন, একজন আলেম আর একজন আবেদের ব্যবধান হলো আকাশের চন্দ্র এবং নক্ষত্রের মতো। চন্দ্রের আলো বেশি না নক্ষত্রের আলো বেশি? বলেন না। তারকা রাশির আলো বেশি না চাঁদের আলো বেশি? আল্লাহর নবী বলেন, কাফাজলিল কামার আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদ আর তারকার মধ্যে যেমন ব্যবধান, একজন আবেদ আর আলেমের মধ্যে তেমন ব্যবধান। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে আমার সাহাবায়ে কেরাম, শুনো, তোমাদের মধ্যে একজন আদনা সাহাবী আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মর্যাদার দিক থেকে যেমন ব্যবধান, একজন সাধারণ মানুষের উপরে একজনের আলেমের ব্যবধান তেমন। একটা নক্ষত্র শুধু নিজে আলোকিত হয়, তার আশেপাশে সামান্য একটু আলো হয়। কিন্তু একটা চাঁদ শুধু নিজে আলোকিত হয় না, গোটা জাহানকে আলোকিত করে। কথা বলেন ঠিক না ঠিক? একজন আবেদ যে ইবাদত করে, সে নিজের ইবাদতের দ্বারাই নিজে উপকৃত হয়। আর একজন আলেম শুধু নিজের ইবাদতের দ্বারাই নিজে উপকৃত হয় না, তার ইলমের দ্বারাই গোটা জাহানের মানুষ উপকৃত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন মানুষ মারা যায়, তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা নেক আমলের দরজা বন্ধ থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর সদকায়ে জারিয়ার সওয়াব, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিখেছে যে ইলম দ্বারা নিজে উপকৃত হয়েছে, অন্যরা উপকৃত হয়েছে। তিন নম্বর, আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে রেখে মারা গেছে, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরেও মা বাবার কবর জিয়ারত করে, মুনাজাতের মধ্যে মা বাবাকে স্মরণ করে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানকে আলেম বানান, আশা করা যায় এই সন্তানের কারণে আল্লাহ পাক আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে ঘটনা এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তন্মধ্যে একটা মুজিজা হলো, ঈসা পয়গম্বর যখন কোন কবরস্থান দিয়ে যায়, গোরস্থান দিয়ে যায়, কবরের মুর্দাদের কোন কি অবস্থা আছে ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক দেখাই দেন। এবং আল্লাহর নবী ঈসা পয়গম্বর যখন কোন কবরের কিনারায় দাঁড়ায় আর বলে, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও, তখন কবরের মাইয়াত আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে দাঁড়ায় যাইতো। এই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দান করেছিলেন। কিতাবে লিখছেন, ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, দেখতেছে একটা কবরে
কঠিন আযাব হইতেছে। ঈসা পয়গম্বর চলে গেলেন। কিছুদিন পরে যখন আবার ওই রাস্তা দিয়ে যায়, তখন দেখতেছে ওই কবরটা, যেই কবরওয়ালার উপরে কঠিন শাস্তি চলতেছিল, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কবর হয়তো তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে, নতুবা তোমার জন্য জান্নাতের বাগান হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর হয়তো জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। আল্লাহর পয়গম্বর ঈসা আজকে যখন কবরে পাশ দিয়ে যায়, তখন দেখতেছেন কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। ঈসা পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রব্বুল আলামিন, গত কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম, দেখলাম কবরওয়ালার উপর কঠিন শাস্তি চলতেছে, আজকে দেখতেছি তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। রব্বুল আলামিন, আমি একটু আপনার কাছে জানতে চাই, কোন আমলের কারণে জাহান্নামের গর্ত থেকে তার কবর জান্নাতের বাগানে পরিণত হইল? আল্লাহ পাক জানাই দিলেন, ঈসা, আমার এই বান্দা গুনাহগার, দুনিয়ার মধ্যে গুনাহ করত, গুনাহের কারণে তার কবরে আযাব চলতেছিল। এই বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত ছিল, তখন তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি, তুমি তো অন্তঃসত্ত্বা, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, আমার এই ছেলেটাকে ইলমে দ্বীন শিখাইও। কি শিখাইও? বলেন না, কি শিখাইও? দ্বীনি ইলম শিখাইও। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হইতেছে, কথাবার্তা বলা শিখতেছে, তখন এই সন্তানের মা পার্শ্ববর্তী একটা মক্তবে গিয়ে মক্তবের হুজুরকে বলল, হুজুর, আমার এই সন্তান গর্ভে থাকাকালীন আমার স্বামী মারা যায়, স্বামীর শেষ ওসিয়ত ছিল আমি যেন এই সন্তানকে ইলমে দ্বীন শিখাই, এজন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম, আপনি আমার এই সন্তানকে ইলমে দ্বীন শিখান। তখন এই মুক্তবের হুজুর এই সন্তানকে শিখাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি শিখাইতেছে? আমাদের সন্তানদেরকে যখন আমরা নুরানি মাদ্রাসায়, নুরানি মুক্তবে ভর্তি করি, প্রথম সবক কি? বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো প্রথম সবক। যখন ওস্তাদজি এই ছোট্ট বাচ্চাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইলো, এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের তিনটা নাম রয়েছে, আল্লাহ, আর রহমান, আর রহিম। যখন এই ছোট্ট বাচ্চার জবান থেকে বলে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসছে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আমার এই গুনাহগার বান্দার কবরে আযাব হইতেছে, তার সন্তান বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমি যদি রহমান আর রহিম হই, আর যদি তার সন্তান, তার এই সন্তানের বাবার কবর আযাব হয়, তাহলে আমি রহমান আর রহিমের ইজ্জত থাকে না। সুতরাং তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। এজন্য আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ, তিনটা নেক আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর এমন ইলম শিখেছে যে ইলম দ্বারা নিজে উপকৃত হয়েছে, অন্যরা উপকৃত হয়েছে। 3 নম্বর নেককার সন্তান। এজন্য আমার ভাইরা, আমরা তো অনেকেই মারা যাই, মারা যাব, নিশ্চিত মরতেই হবে, কিন্তু বিবেকে একটু প্রশ্ন করি, আমি এমন কোন সন্তান রেখে যাচ্ছি কিনা যেই সন্তান আমার কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে? বহু সন্তান তো এমন পাওয়া যায় যে সন্তানরা মা বাবার কবরও চিনে না, বছরের পর বছর চলে যায়, মা বাবার কবর জিয়ারত করার জন্য যায় না। কি বলেন, আছে না নাই? আমরা এমন সন্তান দুনিয়াতে রেখে যাব, বুঝেন নাই মনে হয়? যে সন্তান মা বাবার কবর জিয়ারত করে না, আমরা এমন সন্তান রেখে যাব না? আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করব, আমাদের সন্তানগুলা আমাদের কাছ থেকে শিখবে মা বাবার কবর জিয়ারত করতে হয়। আমি মারা যাওয়ার পরেও আমার সন্তানরা আমার কবর জিয়ারত করবে। আমার আব্বাজান, ওনার বয়স 93 বছর, অনেকে চিনেন, ফুলগাজীর অনেক লোক আছে এখানে। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি প্রত্যেক শুক্রবার দাদা দাদুর কবর জিয়ারত করার জন্য চলে যায়। অসুস্থ, রিজার্ভ গাড়িতে করে, অথবা আমরা যে কোনো এক ভাইয়ের মোটরসাইকেলে করে প্রত্যেক শুক্রবার মা বাবার কবর জিয়ারত করার জন্য যায়। কি বুঝেন? আমার আব্বা আমাদেরকে নিয়ে আমার দাদা দাদুর কবর জিয়ারত করতে যায়। আমার আব্বা আম্মা জান যখন ইন্তেকাল করবে, আমরা কি জিয়ারত করব না?
মা বাবার কাছ থেকে আমরা এটাই তো শিখতেছি যে মা বাবার জন্য দোয়া করতে হয়। আমরাও যদি আমাদের মা বাবার কবর জিয়ারত করতে থাকি, আমাদের সন্তানরাও শিখবে আমার বাবা তো দাদা দাদুর কবর জিয়ারত করতো, আমিও আমার মা বাবার কবর জিয়ারত করব। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, তিনটা নেক আমলের দরজা খোলা থাকে। এক নম্বর সদকায়ে জারিয়া, দুই নম্বর এমন ইলম যে ইলম দ্বারা সে নিজে উপকৃত হয়েছে এবং অন্যরা উপকৃত হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইলম অমূল্য ধন, ইলম আল্লাহ পাক, ইলম সমস্ত আম্বিয়া কেরামের মিরাজ, আর এই মিরাজের অধিকারী হলো হক্কানি আলেম উলামাগণ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এখানে আল আম্বিয়া বলা হয়েছে, নবী এক বচন, আম্বিয়া বহু বচন। উলামায়ে কেরাম শুধু শেষ নবীর ওয়ারিস না, সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, উলামা উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাঈল, আমার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাইলের নবীদের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীরা যেভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, আমার উম্মতের উলামা সম্প্রদায় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। এই দৃষ্টিকোণ থেকে আমার উম্মতের আলেম সমাজ বনি ইসরাইলের নবীদের সমতুল্য। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি যদি হাফেজ হয়, সে যদি কোরআনে কারীম শিখে এবং শিখায় এবং কোরআন মতো নিজের জীবনকে পরিচালিত করে, হালালকে হারাম জানে, হারামকে হারাম জানে, তাহলে একজন হাফেজকে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার যোগ্যতা দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন, একজন হাফেজ কোরআন যে কোরআন হেফজ করেছে, তদ অনুযায়ী আমল করে, হালালকে হালাল জানিয়ে আমল করে, হারামকে হারাম জানিয়ে ছেড়ে দেয়, এই কাজটুকু যদি করে, আল্লাহ পাক তাকে 10 জন ব্যক্তির সুপারিশ করার যোগ্যতা দান করবেন। আমার ভাইয়েরা, প্রশ্ন জাগে, একজন হাফেজে কোরআন যদি 10 জনের জন্য সুপারিশ করতে পারে, তাহলে একজন আলেম কতজন মানুষের জন্য সুপারিশ করতে পারবে? প্রশ্ন জাগেনি? কথা বলেন, প্রশ্ন জাগেনি? এর উত্তর নেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম সাহেব উনি কিতাবে লিখছেন, হাদিসের রেফারেন্স দিয়ে লিখছেন যে এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহ একসাথে শয়ন করলেন। উপরে ছিল খাজুর পাতার ছাউনি। বুঝেন তো? বুঝানো কঠিন। খাজুর পাতার ফাঁকে ফাঁকে আকাশের তারকা দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা, এই যে আকাশের মধ্যে তারকা, কেউ গণে শেষ করতে পারবে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গণার মতো না, গণে শেষ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে আমার একজন সাহাবী এমন আছে যার নেক আমল আকাশের তারকার মতো, এত বেশি নেক আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি, ভাবতেছেন আমার আব্বা জান আবু বকরের কথা বলবে। এরপর আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সৌভাগ্যবান সাহাবীর নাম কি? আল্লাহর রাসূল বলেন, তার নাম হলো ওমর। কি বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা চেহারা একটু কালো হয়ে গেছে, আমার আব্বার কথা না বলে আমার সতীনের বাবা ওমরের কথা বলল। তখন আল্লাহর রাসূল বলতেছেন, আয়েশা শুনো, ওমরের আমলের উপমা দেওয়ার মতো আকাশের তারকা আছে, কিন্তু তোমার বাবা আবু বকরের আমলের উপমা দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো বস্তু নেই। বুঝেন নাই মনে হয়? কি পরিমাণ আবু বকর আমল করেছে, উপমা দেওয়ার মতো আর কোনো বস্তু নেই। এখানে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল একজন হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করতে পারবে বলল, আর একজন হক্কানি আলেম কি পরিমাণ মানুষের জন্য সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, কোনো উপমা নাই। হাজারো লাখো কোটি কোটি মানুষের জন্য সুপারিশ করে একজন হক্কানি আলেম জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদেরকে বুঝতে হবে আলেম কত প্রকার। আমাদের সমাজের মধ্যে আলেম 2 প্রকার। এক শ্রেণীর আলেম হলো আল্লাহর দৃষ্টিতে আলেম, আর এক শ্রেণী হলো মানুষের দৃষ্টিতে আলেম। আলেম কত প্রকার?
দুই প্রকার, আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম বলা হয় যে ইলম শিখেছে, ইলম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে এবং মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় উঠানোর চেষ্টা করে। এটা হলো হক্কানি আলেমের সংজ্ঞা। আর সমাজের দৃষ্টিতে আলেম বলা হয় যে ইলম শিখছে, সে নিজেও ঠিকমতো আমল করে না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, বরং এই ইলমের দ্বারায় সে দুনিয়ার স্বার্থ অর্জন করার চেষ্টা করে। এ হলো সমাজের দৃষ্টিতে আলেম। যে আলেম মানুষকে সুপারিশ করে জান্নাতি করতে পারবে, এ সমাজের দৃষ্টিতে আলেম নয়, যে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় আলেমের কথা শুনি আমল করো, আও মুহিব্বা, না হয় আলেম ওলামাকে মুহাব্বত করো। এই চার প্রকার ব্যক্তির মধ্য থেকে হও, তাহলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। আর এর বিপরীত 5 নম্বর ব্যক্তি হলো ওলামায়ে কেরামের বিদ্বেষ। ওলামায়ে কেরাম বিদ্বেষী, এর মধ্যে যদি হও, নবীজি বলেন লা তাকুন খামিসান ফাতুলিক, খবরদার 5 নম্বর ব্যক্তি হয় না, তাহলে ধ্বংস হয়ে যাইবা। কথা বুঝতেছেন? মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম ইব্রাহিম পয়গম্বরের জমানায় ইব্রাহিম পয়গম্বরের বিরোধিতা করেছিল নমরুদ। ভুলে গেছেন আপনারা? মূসা পয়গম্বরের জমানায় মূসার বিরোধিতা করেছিল ফিরআউন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বিরোধিতা করেছিল আবু জেহেল, আবু লাহাব, শায়বা, উতবা। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরের উত্তরসূরি হক্কানি আলেম ওলামা যেভাবে থাকবে, মূসা পয়গম্বরের উত্তরসূরি হক্কানি আলেম ওলামা যেভাবে থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হক্কানি আলেম ওলামা যেভাবে থাকবে, এভাবে নমরুদের উত্তরসূরিও থাকবে, ফেরাউনের উত্তরসূরিও থাকবে, আবু জেহেল, আবু লাহাব, শায়বা, উতবার উত্তরসূরিও থাকবে। আমরা কোন দলে থাকতে চাই? বুঝেন নাই মনে হয়? আমরা কোন দলে? যেই দলে আলেম ওলামা আছেন, হক্কানি আলেম ওলামার সাথে ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কারণ মানুষকে আল্লাহ পাক ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, খারাপ কাজ করার যোগ্যতাও দিয়েছেন। আমার ভাইরা, স্পষ্ট কথা হলো, কোন আলেম যদি কোনো অপরাধ করে, কোন মসজিদের ইমাম যদি অপরাধ করে, কোন মসজিদের খাদেম যদি অপরাধ করে, খতিব যদি অপরাধ করে, প্রকৃত অপরাধী যদি হয়, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। সে আলেম হোক আর সাধারণ পাবলিক হোক, সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া হোক অথবা মাদ্রাসায় পড়ুয়া হোক, যদি অপরাধী সাব্যস্ত হয়, তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কিন্তু বহু ঘটনা আমরা এমন দেখেছি, প্রকৃতপক্ষে সে অপরাধী নয়, বরং তার ব্যাপারে তহমত দেওয়া হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে যখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় সে অপরাধী নয়, তখন বলে, হুজুর আমাকে আপনি মাফ করবেন। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? শাস্তি তো আপনি দিয়ে দিচ্ছেন। শাস্তি দেওয়ার আগে সুস্থ তদন্তের মাধ্যমে আপনাকে চিহ্নিত করতে হবে যে অপবাদ তার ব্যাপারে দেওয়া হয়েছে, সে কি আসলে এই অপরাধে অপরাধী। যদি অপরাধী না হয়, তাহলে তাকে শাস্তির আওতায় কেন আনবেন? তাকে শাস্তি দেওয়ার পরে লাঞ্ছিত করার পরে, অপমান করার পরে, পরবর্তীতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় সে অপরাধী না, তখন বলে সরি হুজুর মাফ করবেন। কেন এমনটা হয়? সুস্থ তদন্ত করতে হবে, যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু বর্তমান সমাজের মধ্যে ইসকন একটা সংগঠন, তারপরে হিজবুত তাওহীদ একটা সংগঠন, কাদিয়ানী একটা সংগঠন, এভাবে অনেকগুলা ফিরকায়ে বাতিলা আলেম ওলামার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে। সরল মনা মানুষ মনে করে আসলেই তো তারা দোষী, বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, কিন্তু অহরহ যে ঘটনাগুলা ফেসবুকের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের কর্ণমূলে পৌঁছায় দিতেছে, আসলে এই পরিমাণ সে অপরাধ করছে কিনা আগে যাচাই করেন, তারপরে তার ব্যাপারে মন্তব্য করেন, তারপরে তাকে শাস্তির আওতায় আনেন। সে অপরাধী নয়, পরবর্তীতে জানা যায় তাকে তো আগে শাস্তি দিয়ে দিয়েছেন, তার মানিজ্য তো আগে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সহি কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করেন। কারণ উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। এখন যদি নবী থাকতো, যারা উলামায়ে কেরাম বিদ্বেষী, যারা উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, নিশ্চিত এরা নবীরও বিরোধিতা করত, কারণ এরা আবু জাহলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা জানে প্রাণে
উলামায়ে কেরামকে মহব্বত করব, ইলমকে মহব্বত করব, মাদারিসকে মহব্বত করব, মাসাজিদকে মহব্বত করব, সমস্ত শিক্ষাঙ্গনগুলোকে মহব্বত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে বুঝার আমল